মিম, নির্বাচন ঘিরে প্রস্তুতি কেমন দেখছেন, আর নিরাপত্তা ব্যবস্থাই বা এখন পর্যন্ত কেমন দেখছেন, এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন? শাহাব, নির্বাচনী কেন্দ্রগুলোতে আমরা ঘুরে দেখার চেষ্টা করেছি, সেখানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। যেহেতু এখনো পর্যন্ত গণমাধ্যম নিষিদ্ধ, তাই আমরা সেখানে প্রবেশ করতে পারিনি। আমরা পল্টন সড়কে রয়েছি। সড়কের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একটু জানাতে চাই। আলাদা করে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা তেমন চোখে পড়েনি। আমরা সকাল থেকে ভোরবেলা থেকে একদম নির্বাচনী প্রচারণার সঙ্গে যুক্ত ছিলাম, এবং আপনি যেভাবে বলছিলেন কিছুক্ষণ আগে প্রচারণা যেহেতু শুরু হয়েছে, আমরা বিভিন্ন সড়ক দিয়ে ঘুরেছি। কোথাও আলাদা করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এমনটা মনে হয়নি, কিংবা আইন শৃঙ্খলা বাহিনী সড়কে অনেক বেশি পরিমাণের রয়েছে সাধারণের থেকে, তেমনটাও মনে হয়নি। তবে নির্বাচন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন কিন্তু অনেক বিধিনিষেধ জারি করেছে। সেগুলোর মধ্যে একটি কথা যদি বলি, যে যান চলাচলে কিন্তু অনেকটাই আসলে পরিবর্তন এই 3 থেকে 4 দিনের মধ্যে রয়েছে। যেমন এই 10 তারিখ দিবাগত রাত 12টা থেকে, অর্থাৎ এই মঙ্গলবার দিন রাত 12টা থেকে কিন্তু 13 তারিখ পর্যন্ত রাত 12টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল একদমই নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু আমরা দেখেছি সড়কে অবাধেই মোটরসাইকেল চলছে। এছাড়া গণপরিবহন চলাচলে কিন্তু কোনো নিষেধাজ্ঞা তেমন নেই। সেক্ষেত্রে দূরপাল্লার যান চলাচলেও নিষেধাজ্ঞা নেই। তবে দূরপাল্লার যান চলাচল 12 তারিখে কিছুটা সীমিত থাকবে, যেহেতু অনেক চালকরাই আসলে ভোট দিতে নিজেদের গ্রামে যাবেন। তো সেই জায়গা থেকে হয়তো বাস চলাচল কিছুটা সীমিত থাকবে বলে বাস পরিবহন মালিকরা কিন্তু জানিয়েছে। এছাড়া কিন্তু এই যে পুরো সড়ক জুড়ে যে নিরাপত্তা আলাদা করে ব্যবস্থা, সেটি আমাদের কাছে মনে হচ্ছে অন্যান্য দিনগুলোর মতোই হচ্ছে। তবে এই ব্যবস্থা হয়তো বেলা বাড়ার সাথে সাথে আরও বাড়বে, এবং যেহেতু আসলে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে, এবং আমরা বলছিলাম আমরা নির্বাচন কেন্দ্রগুলোতেও ঘুরেছি, সেখানেও কিন্তু আমরা দেখেছি যে নিরাপত্তা ব্যবস্থা যেন কোনো ধরনের অরাজকতা, নির্বাচনকে কেন্দ্র করে নাশকতা কেউ সৃষ্টি করতে না পারে, কোনো নিয়ম যেন ভঙ্গ না হয়, কেউ যেন কোনো অপরাধমূলক কর্মকাণ্ড না করে, সেই জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বেশ তৎপর রয়েছে। এবং নির্বাচনী প্রচারণা যেহেতু শেষ হয়েছে কিছুক্ষণ আগে, সেই জায়গা থেকে যারা প্রার্থীরা রয়েছেন তারাও আমরা দেখেছি ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়েছেন। বেশ লম্বা একটি সময় তারা পেয়েছেন। এরই মধ্যে অনেকে দিন রাত এক করে ছুটেছেন ভোটারদের কাছে, নিজ নিজ আসনে নিজ নিজ প্রতীকে নিজ নিজ দলের জন্য কিন্তু আসলে সকলেই ভোট চেয়েছেন। তো সেই জায়গা থেকে আসলে ভোটার যারা রয়েছেন তারা চান নির্বিঘ্নে যেন তারা 12 তারিখে ভোট কেন্দ্রে, যার যার ভোট কেন্দ্রে তারা যেন যে ভোট দিতে পারেন, এবং একই সঙ্গে আসলে সেই ভোটের কেন্দ্রে গিয়ে যেন কোনো ধরনের বিশৃঙ্খলার মধ্যে তাদেরকে পড়তে না হয়, এটিও কিন্তু আসলে প্রার্থীদের পাশাপাশি ভোটাররাও একই সঙ্গে চান। কারণ এই যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এটি কিন্তু সাধারণ মানুষের বহুল কাঙ্ক্ষিত একটি নির্বাচন, একটি গণ অভ্যুত্থানের পর একটি নির্বাচন হচ্ছে। সেই নির্বাচনে সকলেই চান যার যার পছন্দের যে দল রয়েছে, পছন্দের প্রার্থী রয়েছে, সেই প্রার্থীকেই ভোট দেবার, এবং সেই ভোটটি দেওয়ার ক্ষেত্রে যতটুকু সুবিধা আসলে বা সুযোগ রাষ্ট্রের দেয়া উচিত, এবং যতটুকু সুশৃঙ্খল পরিবেশ থাকা প্রয়োজন, সেই পরিবেশটি কিন্তু রাষ্ট্রের কাছে আসলে সাধারণ ভোটার যারা রয়েছেন তারা প্রত্যাশা করছেন। সাহাব, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সবশেষ খবর। নির্বাচনের শেষ মুহূর্তের খবর জানাতে রাজধানীর পল্টন থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন তানজিলা খান।